গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি একা যত অন্যায় অত্যাচারী জালিমরা ছিল তাদের বিরুদ্ধে হুজুর আমার একা লড়াই করেছে। এমনকি জাদুকর নিয়ে এসে গরিবে নওয়াজকে আগুনের জাদু পর্যন্ত করতে চেয়েছে। গরিবে নওয়াজকে তাও দমন করতে পারেনি। যখন জাদুকর উড়ে উড়ে চলে যেতে লেগেছে, গরিবে নওয়াজ নিজের জুতা খরমকে বলতে লেগেছে, যা পাঠিয়ে নেবে যায়। খরম উঠে গিয়ে মাথায় বাড়ি দিতে 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 ওই জাদুকরকে নামিয়ে নিয়ে এসেছে। গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ওই জাদুকর ইমানের কলেমা পড়ে নিয়েছে। এই ভারতের জমিনে যত অত্যাচারী ছিল, যারা গরিবদেরকে জুলুম করত, গরিবদের গলাতে খুন্টা ঝুলিয়ে রাখত, গরিবদের মুখ দেখলে অশুভ হবে মনে করত, নিচু জাত ছোট জাতির বিভাজন করে দিয়েছিল, মানুষের উপরে জুলুম অত্যাচারে স্টিম রোলার চালাতো, আমার গরিবে নওয়াজ এই ভারতের জমিনে এসে মানুষকে ভালোবাসা দিল। তাদেরকে বুঝাতে লাগলো, না বাবা, মানুষ সবাই সমান, সবার সৃষ্টি মানে একজন আল্লাহ। এ ছোট জাত ও নিচু জাত এরাম করো না, কারো গলায় ঘণ্টা ঝুলিয়ে দিয়ে কাউকে অপমান করো না। আমার গরিবে নওয়াজ যখন নাই সত্য কথা বলতে লাগলো, যারা মানুষকে লুটতে লেগেছিল, মানুষের ওপরে নিজেদের প্রভুত্বকে চাপিয়ে দিয়েছিল, নিজেদের ঘরে মানুষের খোদা বানিয়ে দিয়েছিল, তারা আমার গরিবে নওয়াজের বিরোধী করতে লাগলো। আমার গরিবে নওয়াজকে নানান দিকতে মারতে চেয়েছিল। এমনকি গরিবে নওয়াজের জন্য এমন করে তিনাকে মেরে দিবার জন্য পানি বন্ধ করে দিতে লেগেছিল। আমার গরিবে নওয়াজ খাদেমকে বলেছিল, যাও আনাসাগর থেকে 1 লোটা পানি তুলে নিয়ে আসো, আর পানিকে বলো মুঈনুদ্দিন ডেকেছে। এই যুবকেরা শুনে রেখে দাও, সমস্ত আনাসাগরের পানি শুধু নয়, গাছের ডাবের পানি, মায়ের স্তনের দুধ, সব এই লুটার মধ্যে আল্লাহ ক্ষমতা রয়েছে প্রবেশ করিয়ে দিয়েছে। বাচ্চাদের কান্নার রোল পড়ে গেছে, সব জায়গায় পানি পাওয়া যাচ্ছে না। জালিমরা বুঝতে পেরে গেছে এটাই মুঈনুদ্দিনের হুকুম হয়েছে, যাকে আমরা তাড়াতে চেয়েছি, মারতে চেয়েছি, তারা আবার গরিবে নওয়াজের কাছে এসে ক্ষমা চেয়েছে। যার উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, আল্লাহ নবী যখন মক্কা জমিনে ন্যায়ের কথা বলে, সত্য কথা বলে, ইনসাফের কথা বলে, এক আল্লাহ বা মালিকের কথা বলে, আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ এসেছিল। মনে রাখবেন, ইসলাম কিন্তু 1500 বছরের নয়। ইসলামের প্রথম মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মালিক এক আল্লাহ ছাড়া। ইসলাম এসেছে তো তবে থেকে যখন পৃথিবীতে প্রথম মানুষ এসেছিল, যিনার নাম হলো আব্বাজান আদম সফিউল্লাহ, যিনি প্রত্যেকের বাপ, মুসলিম হোক অমুসলিম হোক, সবার শুরু একজন পুরুষ আর একটা নারী থেকে। ইসলাম শব্দের মানে হলো শান্তি। সালাম থেকে এসেছে ইসলাম, এর মানে হলো শান্তি। ইসলাম এক আল্লাহকে উপাসনা করার নাম। ইসলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি মেসেঞ্জার মুহাম্মদ রসুলকে মেনে নিতে হবে। বাকি যত নবী রসুল এসেছিল সেই পিরিয়ডের সময় তিনারা হক ছিলেন, এটাকেও বিশ্বাস রাখতে হবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এই পৃথিবীর জমিনে যারা ইসলামকে ভয় করে, ইসলামকে যারা মিটাতে চায়, কেন চায়? আবু জেহেল যে জন্য চেয়েছিল, আবু জেহেল আমার রাসূলুল্লাহ বিরোধী করেছিল। কেন বিরোধী করেছিল? আবু জেহেল সমাজের মানুষকে লুটতো, আল্লাহ নবী তার বিরোধী করেছিল। আবু জেহেল মানুষকে দাস দাসী বানিয়ে দিয়েছিল। আল্লাহ নবী বলেছিল, মানুষ কখন
কখনো কারো দাস দাসী হবে না, মানুষ একমাত্র দাসত্ব করবে সেই সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের দাসত্ব করবে। আবু জেহেল দুনিয়া জমিনের মানুষকে এইভাবে কোমরে দড়ি বেড়ি দিয়ে বাজারে নিলামে তৈরি তত্ত্ব বিক্রি করত। আল্লাহ নবী এই বিক্রি প্রথাকে বন্ধ করে দিয়েছে। সেই সময়ে বাচ্চা বাচ্চা কন্যাগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী জানিয়ে দিল, না, পুরুষ যিনি দেয় কন্যা সন্তান তিনি দেয়, অতএব এই কন্যাদেরকে পুঁতে যারা দিচ্ছে এরা জালিম, এই পুঁতাটা বন্ধ করতে হবে। এক কথায় আল্লাহ নবী সন্ত্রাস জালিম আবু জেহেল উতবা সাইবাদের বিরুদ্ধে লড়েছিল। এই জন্যে তারা আমার রাসূলুল্লাহর বিরোধী করেছিল। আজকে দিনও যারা ইসলামের বিরোধী করবে মনে রাখবেন তারা আজকে দিনের আবু জেহেল উতবা সাইবাদের উত্তরসূরি। কিন্তু দুঃখ এটাই লাগে, যুগে যুগে ইসলামের বিরোধী যারা করেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, কিন্তু আমাদেরকে মিটাবার জন্য সেই ইসলামের দুশমনেরা একদল মানুষকে অর্থ দিয়ে, পদ দিয়ে, সম্মান দিয়ে নানা রকম ভাবে তাদেরকে খরিদ করে তাদের দ্বারা লাখো কোটি টাকা খরচ করে তোমার আমার ঈমানকে লুটতে লেগেছে। কেননা ঈমান যদি না থাকে তুমি আমি কামিয়াবি হব না। যুগে যুগে তুমি আমি কামিয়াবি হয়েছি ঈমানের জোরে। বদরের ময়দানে 313 জন তুমি আমি ছিলাম, তোমার আমার উত্তরসূরিরা ছিল, আর জালিমদের দিকে ছিল 1000-এর উপরে। জালিমদের হাতে অস্ত্র ছিল, সুসজ্জিত যোদ্ধা ছিল, ঘোড়া ছিল, উট ছিল, তীর ছিল, বল্লম ছিল। আর এমন করে তোমার আমার উত্তরসূরিরা যিনারা, তোমার আমার পূর্বপুরুষ যিনারা ছিল, তিনাদের সংখ্যা মাত্র 313 জন ছিল। তাদের হাতে খাজুরের ডাল ছিল, অস্ত্র ছিল না, কিন্তু 313 জন খাজুরের ডাল বাহিনীর কাছে সুসজ্জিত যোদ্ধা 1000-এর উপরে পরাজিত হতে বাধ্য হয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার মোতা যুদ্ধের ময়দানে যাবে। এ যুবকেরা, তরুণেরা, সাহাবা হুজুর দিয়াকে আল্লাহ নবী বললেন, চলো বাবা খেয়ে আসো, ইসলামের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য জালিমরা ইসলামের উপরে আঘাত করতে আসছে, অত্যাচারীরা মদিনার উপরে হামলা করতে আসছে। অর্থাৎ বদরের ময়দানে যখন রাসূলুল্লাহ যাবেন, কে আছো বাবা? নিজের প্রতিবেশী বাচ্চাদের জন্য, নিজের দেশের জন্য, নিজের অধিকারের জন্য, ন্যায় সত্যের জন্য বাবা জালিমদের আঘাতকে প্রতিরোধ করার জন্য যাবে। আগে চলো বাবা। একটা বাড়িতে বাপ বেটার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। কি নিয়ে কথা কাটাকাটি হতে লেগেছে? বাপ ছেলেকে বলতে লেগেছে, বাবা ছেলে তুমি ঘরে থাকো, আমি তোমার আব্বা আল্লাহ নবীর সাথে বদরে যাব, হক না ইনসাফের জন্য আমি লড়াই করব। ছেলে বলতে লেগেছে, আব্বা জান আপনার বয়স হয়ে গেছে, আপনি ঘরে থাকেন, আমি ছেলে আল্লাহ নবীর সঙ্গে বদরের ময়দানে যাব, হক নায়ের পক্ষে দাঁড়িয়ে আমি লড়াই করব, এর বিনিময়ে আমি আল্লাহ পাকের জান্নাতটা পেয়ে যাব। আব্বা আপনি আমাকে যেতে দেন। ভেবে দেখুন তাদের মধ্যে শহীদ হবার তামান্না কত রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকে তো রাস্তাঘাটে এদিক ওদিক মোড়ে মোড়ে হাজারো চোরের সামনেও শহীদ লিখা থাকে, থাকে না? থাকে না? সমাজের মানুষকে লুটেছে, চুরি করেছে, গুন্ডাগিরি করেছে, অত্যাচার করেছে, মানুষের অধিকার মেরে নিয়েছে, মরে গেছে, সে হয়ে গেছে শহীদ। শুনছেন? আমি ও শহীদের কথা বলছি না, আমি রাসূলুল্লাহর দ্বীনের পক্ষে যারা লড়াই করে শহীদ হয়, অর্থাৎ গরিবের পক্ষে যারা লড়াই করে, এতিমের পক্ষে যারা লড়াই করে, বিধবার পক্ষে যারা লড়াই করে, মানবতার পক্ষে যারা লড়াই করে, রাষ্ট্রকে নিরাপত্তা রাখার পক্ষে যারা লড়াই করে, এ না
আমার তরুণেরা বাপেরা এক কাঁধে অত্যাচারী জালিমদের বিরুদ্ধে যারা লড়াই করতে গিয়ে আল্লাহর রাহে কোরবান হয়ে যায় তাদেরকে শহীদ বলা হয়। এই শহীদ যখন ইন্তেকাল করে জমিনে রক্ত পড়ার পূর্বে আল্লাহ পাক তিনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আমাদের মধ্যে ওই চেতনা নাই আর, কেন আমাদের ঈমান বড় দুর্বল। আমরা মরবো 100%, মরবো না, কিন্তু এত মরবো জানি, কিন্তু বাঁচার শখ খুব বাঁচার শখ, কিন্তু বাঁচতে কেউ পারবে? কবে মরণ হবে? যেদিন তোমার দিন ফিক্সড আছে সেই দিন, আগেও হবে না পরেও হবে না। কিন্তু তুমি যদি গরিবের পাশে দাঁড়িয়ে, এতিমের পাশে দাঁড়িয়ে, অসহায়ের পাশে দাঁড়িয়ে মাতৃভূমির জন্য লড়াই করে তুমি যদি কোরবান হতে পারো, আল্লাহর রাহে তুমি যদি জান দিতে পারো, মনে রাখবে তোমার এই মৃত্যুটা বড় কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈমান। এটা কি? ঈমান। আমাদের ঈমানকে বরবাদ করে দেওয়া হচ্ছে। ঈমান, রাসূলের মহব্বত, নবীর আদব হৃদয়ের মধ্যে থাকার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি মুহাম্মদ রসুলকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিয়েছে, তার মধ্যে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার মধ্যে এটা নাই, সে হতে পারে নামাজি, হতে পারে দাঁড়িয়েওয়ালা, হতে পারে রোজাদার, তার মধ্যে কিন্তু ঈমান নাই। আর সমাজে একদল লোক বেরিয়েছে, তারা দেখবেন আমাদের দিল থেকে নবীর আদবকে সরাতে চাইছে, নবীর মর্যাদাকে সরাতে চাইছে, নবীর শানকে সরাতে চাইছে, নবীর দিনের যে মর্যাদা, নবীর দিন যে কমপ্লিট একটা জীবন ব্যবস্থা, সবকিছু থেকে সরিয়ে দিয়ে গুটি কত হাতে গোনা নামাজ, দাড়ি, টুপি এগুলোকেই শুধু দিতে চাইছে। আরে আমার রসুলের দিন একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দিন ন্যায়ের পক্ষে থাকার নাম, অন্যায় বিরোধী করার নাম। কেন আল্লাহ কোরআনে বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ন্যায় কাজ করো, ন্যায়ের দিকে মানুষকে ডাকো, অন্যায় থেকে বিরত থাকো এবং অন্যায়কে মিটিয়ে দাও। শুনছেন না? শুনুন, এই কাজটা কি আল্লাহ আমায় দিয়েছেন? আপনাদের সবাইকে, সবার। কিন্তু আল্লাহ দিয়া কাজ আমরা করছি কি? দুনিয়ার কোন জালিম যদি বলে এই গ্রামকে আমায় দাও, তার জন্য 2-10টা মারতে হয়, তুমি মেরে দিচ্ছ, তার বিনিময়ে তুমি সামান্য ভিক্ষা পাবে। আর যে মালিক তোমাকে সৃষ্টি করেছে, দুটো চোখ দিয়েছে, দুটো হাত, দুটো পা দিয়েছে, সেই মালিক বলছে গ্রামে শান্তি প্রতিষ্ঠিত করো, তুমি তার কথা কিন্তু শুনলে না, তুমি তার কথা শুনলে না। তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হবে না? আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम
सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, ज़माना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপ জানেরা, এখন তো সমাজে কথা বলাও বড় মুশকিল। আপনি বলবেন এক, সেটাকে একদল মুনাফেক গাদ্দার মিডিয়া কাটিং কুটিং করে এমন ভাবে ছাড়বে সমাজে মেসেজ যাবে আর এক। কথা বুঝছেন না বুঝেন? আর সমাজে আবার যারা হকবাদীদেরকে দেখতে পারে না তারা তো টুইয়ে বসে থাকে, অমনি সঙ্গে সঙ্গে ওইটাকে নিয়ে দেখা যাবে। আবার কেউ কোনো জায়গায় ঠুকে দেবে, আপনি দোষ করেন চাই না করেন আপনাকে আবার তুলে নিয়ে যাওয়া হবে। কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই, এরম চলছে সমাজে চলছে। এই গতকালকের কথা বলছে, আমার এক ভাই হকবাদী, হক কথা বলে, সে একটা নাট করেছে, সেই নাট করার জন্য কেউ কিছু হয়েছে তাকেও তুললে চলে গেছে। এই সমাজে ঘটছে। এই যে সমাজ, এটা একটাই কারণ, সেই কারণ হচ্ছে আমার কম। তোমরা আজকে নিজেদের দুশ্মনদের পিছনে ছুটে বেড়াচ্ছ, নিজেদের দুশ্মনকেই তোমরা শক্তিশালী করছো, নিজেদের দুশ্মনদের ঘরেই তোমরা বাহবা করে তুলছো পরে, তাই আজকে তোমার আমার এই দুর্দশা হচ্ছে। আমি জানি যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদের উপরে হাজারো পরীক্ষা আসবে, হাজারো। হযরতে মুজাদ্দিদ আল-পেসানি যখন এই ভারতবর্ষে হতভাগা আকবর যখন দ্বীনে ইলাহি বার করেছিল ইসলামের বিরুদ্ধে, তিনার যখন বিরোধী করেছিল, হতভাগা আকবর ক্ষমতায় বসে আছে, পাওয়ারে বসে আছে, প্রশাসন তার, মিলিটারি তার, জোর করে মুজাদ্দিদ আল-পেসানিকে 8 বছর জেল খাটিয়েছে। কিন্তু মনে রাখবেন আকবর মিটে গেছে না যায়নি। আকবরের কবর কোথায় কেউ জানে? আকবরকে কেউ দেখতে যায়? আকবরের জন্য কেউ দোয়া চায়? কিন্তু আজও কোটি কোটি লোক মুজাদ্দিদ আল-পেসানির দরবারে যায়, প্রতিটা জলসায় মুজাদ্দিদ আল-পেসানির রূহ পাকে সব পৌঁছানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যারা মুমিন হয় তাদের জন্য তো মৃত্যুটাই হলো সবচেয়ে বড় খুশির বিষয়। দিদি বলেন কেন? মৃত্যু হলো তাদেরকে আল্লাহর সঙ্গে মিলাবার একটা রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বাইরে ছিল, ঘরে ফিরছে। এই বাইরে থেকে ঘরে আসতে গেলে একটা পুল পার হতে হবে, ওই সেতুটা হলো মৃত্যু। মৃত্যুর সেতু পার হয়ে যেতে পারলেই নিজের ঘরে নিজে ফিরে যাবে, আমার আল্লাহর কাছে আমরা ফিরে যাব, আমরা জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা তো তাদের যারা দুনিয়ায় গরিবকে লোটে, এতিমকে লোটে, বিধবাকে লোটে, অসহায়কে লোটে, রাষ্ট্রকে লোটে, সমাজকে লোটে, জুলুম করে। চিন্তা তাদের, কেন তারা মরণের পরে জাহান্নামে যাবে, তাই তারা বাঁচার শখ করতে পারে। তোমার আমার মৃত্যুতে ভয় কিসের? কিছু মাথায় ঢুকছে? কিন্তু আমার কম ভেবে দেখো, আমরা তো অন্যায় দেখলেও অন্যায়ের বিরোধী দূরের কথা, অন্যায়কে আমরাই সাপোর্ট করি। কে করি না?
আমার অনেকে বলি যে কি করা যাবে, বড় শয়তানের থেকে তো ছোট শয়তান ভালো, এই বলি না। কিন্তু আমার আল্লাহ কি বলছে? মক্কা শরীফে জাননে 3টে শয়তানকেই পাথর মারতে হয়, জানেন তো নাকি? কটা? আপনি গেছেন? কটা শয়তান আছে মক্কায়? 3টে। 3টেকেই পাথর মানতে হয়। তার মানে কি? পাপ যেমনই হোক, ছোট হার বড়। কিন্তু আবার আম্মাজান আয়েশা হুজুর বলছেন ছোট পাপকে বেশি ভয় করো। কেন? ছোটকে মানুষ গুরুত্ব দেয় না, ছোটকে মানুষ গুরুত্ব দেয় না। আর এই গুরুত্ব না দিবার জন্য একদিন হতে 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 এত পাপ হয়ে যায়, বড় কেউ টপকে চলে যায়। এক কথা বুঝে আসছে? অতএব অন্যায়কে অন্যায় বলো, জুলুমের কখনো সাথ দিও না। আজকে যদি সাথ দাও, মনে রাখবে আল্লাহ তোমাকে ছাড়বে না। দেখা যাবে তুমি আমি এমন একজন মানুষের পাশে দাঁড়ালাম, এমন একজন মানুষকে খাইয়ে দাইয়ে বড় করলাম, এমন একজন মানুষকে সাহায্য করে শক্তিশালী করে তুললাম, সে তোমার আমার সাহায্য নিয়ে খেয়ে দে বড় হয়ে শক্তিশালী হয়ে দেখা যাবে সে তোমার আমার ঘর, আল্লাহর ঘরকে মিটাতে চাইছে। তোমার আমার সাহায্য নিয়ে সে ক্ষমতাশালী হয়ে আল্লাহ নবীর ঘর মসজিদ মাদ্রাসার বিরোধী করতে লেগেছে। তোমার আমার সাহায্য নিয়ে দেখা যাবে তোমার আমার কওমের ছেলেগুলোকে মূর্খ গরিব বানাবার প্ল্যান তৈরি করছে। মনে রাখবে এই জালিম যে খোদার ঘরে বিরোধী করলো একা জাহান্নামে যাবে তা নয়, যে নবীর ঘরে বিরোধী করলো ও একা জাহান্নামে যাবে তা নয়, ওকে যারা সহযোগিতা করেছে ওকে ওই জায়গাতে পৌঁছাবার জন্য যারা যারা ওর পাশে দাঁড়িয়েছে, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে তাকে জবাব দিতে হবে। শুনছেন? যদি তুমি কবরকে বিশ্বাস করো, তুমি যদি জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করো, তুমি যদি বিশ্বাস করো মৃত্যুর পরে আবার উঠানো হবে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যিনি একবার বানিয়েছে আবার তিনি দ্বিতীয়বার তুলবে আমাদের ঘরে। ময়দানে মাশর বিচারের দিন হবে, যে দিনটা মাথার একদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে, যেদিন সূর্যের 12 ঘন্টা তাপ বেড়ে যাবে, মানুষের মাথা ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে পড়বে। ওই ময়দানে মাশরে মুসা নবীও থাকবে, ফেরাউনকেও দাঁড়াতে হবে। ওই ময়দানে মাশরে ইব্রাহিম নবীও থাকবে, নমরুদকেও দাঁড়াতে হবে। ওই ময়দানে মাশরে আবু জেহেলও থাকবে, উতবা সাইবাও থাকবে, সিদ্দিক আকবর ফারুক আজম তিনারাও থাকবে। ওই ময়দানে মাশরে মনে রাখবে তোমাকে আমাকেও দাঁড়াতে হবে, আর আজকে ছোট বড় জালিম গুলোকেও দাঁড়াতে হবে। তুমি যদি ওই ময়দানে মাশরকে ভয় করো, যে দিনটা হবে কতদিন আল্লাহর কোরআন জানাচ্ছে, কানা মেকদান 50 আলফা সানাদিন, 50,000 বছরের একটা দিন হবে, যেদিন মাথা এক বেগদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিনে জমিনটা পুড়ে পুড়ে লোহা যেমন লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে। ওই দিনকে যদি তুমি বিশ্বাস করো তাহলে মনে রেখে দিও, তুমি ডাইরেক্ট অন্যায় করো, ডাইরেক্ট চুরি করো, ডাইরেক্ট গরিবকে লোটো, ডাইরেক্ট গরিবকে হত্যা করো, ডাইরেক্ট মিথ্যা কেসে তুমি তোমার মুসলিম ভাইকে ফাঁসাও, বা তুমি নিজে ডাইরেক্ট না করে তুমি এমন জনকে সাপোর্ট করলে, সাথ দিলে, যে ক্ষমতায় আসার পরে সে চুরি করছে, সে অন্যায় করছে, সে গরিবকে লুটছে, সে মুসলিম কওমের ছেলেগুলোকে দেখে দেখে ক্যাচার কেস দিয়ে জেলে ভরে দিচ্ছে, বা অন্য কোনো মানুষের উপরে জুলুম করছে। মনে রাখবে এর জন্য সে একা দোষী হবে না, তুমি তার শরীক হয়েছ, সহযোগী হয়েছ। আল্লাহ তোমাকেও তার সঙ্গে ওই ময়দানে মাশরে আযাব দেবে এবং তোমার ঠিকানা জাহান্নামে তার সাথে হবে। আর তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে থাকো, জালিমের বিরুদ্ধে থাকো, গরিবের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো, আল্লাহ নবী জানিয়ে দিল কিয়ামতের দিনে সে আমি নবী আমার শাফাত নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলুন সুবহান।
আমি যে আলোচনাগুলো করছি এই আলোচনায় বলুন তো ভাই আমার দুশ্মন বাড়ছে না কমছে? আচ্ছা এই আলোচনা যদি না করি আমি যদি পেলেন দুটো মহব্বতের কথা বলে চলে যেতাম আমার দাওয়াত বাড়তো না কমতো? বাড়তো। তাহলে আমি কি পাগল হয়ে গেছি নাকি? হ্যাঁ, তাহলে কেন আমি বকছি? আমার কি দরকার সব কথা বলা? হ্যাঁ, আমি যদি হক কথা না বলি আল্লাহ কিয়ামত দিন আমাকেও ধরবে। কিয়ামতটা বড় কঠিন হবে, আখিরাত বড় কঠিন হবে, আমাকে হক কথা বলতে হবে। আর আপনাদেরকে ভালোবাসি তাই বুঝাতে চাইছি যাতে করে আপনারাও কমসে কম হক শুনে হকের পক্ষে থাকতে পারেন। কি গো, থাকবেন না? থাকবেন না? আমার সাথে ছিলেন, এখনো আছেন তো নাকি? একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলা যাবে? কাকে সাক্ষী রেখে তুলছেন? কাকে সাক্ষী রেখে তুলছেন? লম্বা করে হাত তুলুন। কাকে সাক্ষী রেখেছেন? আপনাদের বাড়ির আম্মাজান বোনজান গুলো সব আছে তো নাকি? হাত লম্বা করে তুলছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ, যে হাতগুলো উঠেছে এই হাতগুলোকে দুনিয়ায় আমার সাথে রাখুন, পরকালে আমার সাথেই জান্নাত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অন্য কারো জন্য বাপ দোয়া চাওয়ার আমার দরকারও নেই, আর বদদোয়া করারও দরকার নেই। কেন, যার যেটা ভালো লাগছে করুক না। তবে হ্যাঁ, কিছু লোক আছে ভালোবাসে, হাত তোলার সাহস পায়নি, ঠিক না? আল্লাহ তাদেরকেও যেন আমাদের সাথে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কেউ যদি অন্য কাউকে ভালোবাসে, কোনো জালিমকে, চিটিংবাজকে, ধাপ্পাবাজকে, ফটকারীকে, সে তার সঙ্গে কোথায় থাকবে তার বিষয় ভাই। কথা বুঝে আসছে না? নাই। তবে মনে রাখবেন, অত্যাচারকারী, জুলুমকারী কখনো নাজাত, কেন এটা হক্কুন নাস। নামাজ কাজা করেছে, আল্লাহর কাছে তওবা করে যদি পড়া শুরু করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা কাজা করেছে, আল্লাহর কাছে তওবা করে কাফারা দিয়ে যদি সে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রাখা শুরু করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি কারোর উপরে জুলুম করে থাকে, সে মিথ্যা কেসে হোক, মিথ্যা সাক্ষী দিয়ে হোক, কারো জমি দখল করো, কারো তেরপল চুরি করো, কারো চাল চুরি করো, যে কোনো জিনিস, সেটা তার হক। শুনছেন না শোনেন নে? যতক্ষণ না সেই ব্যক্তিটা মাফ করছে আল্লাহ মাফ করবে না। তাই আমার ভালোবাসার মানুষদের বলবো, কাউকে যদি কিছু দিতে না পারেন কারো কিছু কিনে নেবেন না, কাউকে যদি হাসাতে না পারেন কারো দিল ভেঙে দেবেন না। আসুন, বিশ্বজুড়ে আবার সেই জাহেলিয়াতের যুগ তেরে তেরে আসছে, আবার নারীদের উপরে অত্যাচার বাড়ছে, আবার রেপ বাড়ছে, আবার খুন বাড়ছে, আবার লুট বাড়ছে, আবার অত্যাচার বাড়ছে, আবার চিটিংবাজি, প্রতারণাকারী, বিশ্বাসঘাতকতা পৃথিবী জুড়ে আবার বাড়ছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার আমার রসুল যখন পৃথিবী জঙ্গল হয়েছিল, অশান্তির দাবানলে জ্বলছিল, যখন এই পৃথিবীর বেটিগুলোর বাঁচার অধিকার ছিল না, এই পৃথিবীর গরিবগুলোকে হত্যা করা হতো, বাজারে নিলামে তোলা হতো, অত্যাচারী শাসকদের হাতে তালুতে তারা অত্যাচারের শিকার হয়েছিল, তোমার আমার নবী এই অসহায় মানুষগুলোকে এবং অশান্ত পৃথিবীকে শান্ত তোমার আমার রসুল একা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একা মুহাম্মদ রসুল ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, সততা দিয়ে, ইনসাফ দিয়ে, ইনসানিয়াত দিয়ে, সত্য দিয়ে সেই নবীর কোটি কোটি উম্মত তুমি আমি। আসো, আমরা কোনো মুনাফিকের দলদাস হব না, কোনো গাদ্দারের দল করব না, কোনো বেঈমানের পিছনে ঘুরব না। আমার নবী বলেছে কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশ বংশের বাচ্চাদের ঝান্ডা তলে দাঁড়াবে, তাদের নেতৃত্ব মেনে নাও। তাই আমি সেই বংশের ছেলে হয়ে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আসো এক মুঠো হই আমরা। কিসের জন্য? গরিবকে হাসাবার জন্য। কিসের জন্য? বিধবাকে মর্যাদা দিবার জন্য। কিসের জন্য? এতিমকে সাহারা দিবার জন্য। কিসের জন্য? মাতৃভূমিকে জালিম অত্যাচারদের হাত থেকে বাঁচাবার জন্য। কিসের জন্য? নিজেদের পাড়া প্রতিবেশী অমুসলিম ভাইদের ঘরেও ভালোবাসবো, তাদের অধিকার, তাদের গরিব, তারা অসহায়, তাদের পাশেও দাঁড়াবার জন্য। এক কথায় আল্লাহর সৃষ্টিকে হাসাবার জন্য আমরা সংগঠিত হব। আমরা আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী জীবন করব। এতে আপনারা আমার সাথে এক হতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন রাজি আছেন? মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর,
নারে তাকবীর, বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাত নামান, হুজুর আমি হাজির আছি, আপনার দিনের হয়ে কাজ আমরা করব, ঠিক না বেঠিক গো? রসুলের দিন গরিবকে ভালোবাসা, রসুলের দিন ক্ষুধার্তকে খানা খাওয়ানো, নবীর দিন পিপাসুত মানুষের পিপাসা মিটানো, নবীর দিন বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, নবীর দিন এতিমকে সাহারা দিয়া, নবীর দিন বিধবাকে মর্যাদা দিয়া, নবীর দিন মা বাপকে সম্মান দিয়া, নবীর দিন রাষ্ট্রকে নিরাপদে রাখা, নবীর দিন রাষ্ট্রের সার্বভৌমত্বকে আগিয়ে নিয়ে যাওয়া, নিরাপদে রাখা, সর্বদিক দিয়ে অর্থনীতিতে, এডুকেশন নীতিতে, পরিবার নীতিতে, সর্বনীতিতে সুন্দর সমাজ গড়ে তোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দিন বুঝছেন তো? এটা নবীর দিনের কথা বলছি। হায় রে আমার কম, আমাদেরকে কেউ কেউ বুঝিয়ে দিয়েছে ইসলাম মানে নামাজ দাঁড়ি ঠিক। শুনছেন? না 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 না, নারী টুপি নামাজ আছে, ওটা ব্যক্তিগত। আমি নামাজ পড়বো আমার নেকি, আপনি পড়বেন আপনার নেকি, ওটা ব্যক্তিগত ইবাদত। শুনছেন? আর নবীর দিন মানে সুস্থ সমাজ গড়া, ইনসাফের সমাজ গড়া, মানব বন্ধনের সমাজ গড়া, মনুষ্যত্বের সমাজ গড়া, রেপ মুক্ত সমাজ গড়া, দর্শন মুক্ত সমাজ গড়া, জুলুম মুক্ত সমাজ গড়া, মদ মুক্ত সমাজ গড়া। এটা হচ্ছে রাসূলুল্লাহ দিন। আজকে মদের কারণে বেশি ক্রাইম হচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, মদের কারণে বাড়ি বাড়ি ডিভোর্স বেশি হচ্ছে, মদের কারণে মানুষের লিভার নষ্ট হয়ে যাচ্ছে। এরকম একটা অসভ্য খাবার মুক্ত সমাজ গড়া হলো রাসূলুল্লাহ দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই দিকে না গিয়ে কোন দিকে যাচ্ছি? যারা মদ বেশি করে সমাজকে দিচ্ছে তাদেরকে শক্ত তৈরি করছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হ্যাঁ, তোমাকে যদি আল্লাহ মেরে ফেলবে বলে অন্য কেউ বাঁচাতে পারবে? আর আল্লাহ যদি বাঁচাবো বলে কেউ মারতে পারবে? তুমি কি করছো? দূরে কাছে যেখান থেকে শুনছেন পরিবর্তন হন, এখনো সময় আছে, এখনো সময় আছে। তুমি আমি যদি এই রাস্তায় চলতে থাকি, তোমার আমার কোলের বাচ্চাগুলোকে জন হতে হবে না, তার আগেই কাফন করতে হবে। কি বলছি শুনছেন? হ্যাঁ, এত বড় কথা বুক ঠুকে বলে যাচ্ছে। তুমি আমি যদি এইভাবে চলতে থাকি, হ্যাঁ তুমি আমি যদি পরিবর্তন হই, কাতার মজবুত করি, আসো নিজের নবীর বংশের বাচ্চার পিছনে আমরা দাঁড়াবো। কথা বুঝে আসছে? ইনসাফ পরায়ণদের পিছনে দাঁড়াবো। দুনিয়া অনেক কিছু বলবে, দুনিয়া মিথ্যা প্রচার তোমার সামনে হাজারো করবে। কথা বুঝে আসছে? মিথ্যা প্রতিশ্রুতি দুনিয়া দেবে। কথা বুঝে আসছে? একটার জায়গায় ডবল ডবল প্রতিশ্রুতি দেবে, কিন্তু এই ধোকায় পড়লে হবে না। এটাকে বলা হয় লোভ। আল্লাহ নবী বলেছে একটা সময় আমার উম্মত প্রচুর মার খাবে। কারণ কি হুজুর? মৃত্যুর ভয় ও লোভে পড়ে যাবে। তাহলে আজকে মৃত্যুলে বললাম, এবার লোভ, আমরা লোভে পড়ে গেছি। আর শুধু আমি তুমি ফেঁসে যাচ্ছি তা নয়, আমাদের সমাজের আরো অন্য ধর্মের মানুষরাও বিপদে পড়ছে। যাক, এটা ধর্মসভা, তাই কারোরই আলোচনা করছি না, কিন্তু মনে রাখবেন তুমি আমি ফেঁসে যাচ্ছি এই লোভে পড়ার জন্য। তুমি আমি ফেঁসে যাচ্ছি। কেউ এসে বলল, এলে তোকে এই পদটা দিলাম, তুই এক কাজ কর, এইগুলোকে মেরে দিতে হবে। তুমি পদের লোভে মেরে দিলে। আরে বোকা, তোমাকে যখন কেউ ভিক্ষা দিয়েছে তোমার দ্বারা দিয়ে প্রথম মেরিয়ে নিল, তারপরে তোমার কোমরে লাথি মেরে সরিয়ে দেবে, তোমার কেউ পাশে দাঁড়াবার থাকবে না। কথা মাথায় ঢুকছে? বোঝাবার জন্য বলছি। একটা জঙ্গল, এই জঙ্গলটা তুই পরিষ্কার করে দে, তোকে একটা ঘর দেবো বলে। জঙ্গল পরিষ্কার করলে মেহনত করে, আর করে সাপের ভয়, বাঘের ভয় সব অপেক্ষা করে মেহনত করে জঙ্গল পরিষ্কার করে একটা ঘরের আসে একটা ঘর নিলে, বাকি জায়গায় সব তারা বসবাস করলো। একটা দিন তোমাকে ঘর থেকে বার করে জেলে ভরে দিল, ওই ঘরটাও তার হয়ে গেল। তুমি কি করবে? কথা কিছু মাথায় ঢুকছে? অতএব যদি বুঝতে পারো, শুধরে যাও, শুধরে যাও। আগামী দিন বড় ভয়ানক দিন আসছে। এই জলসার মাহফিল আগামী দিন হবে না, হবে না। তুমি কি ভাবছো আব্বাস সিদ্দিকী তোমার হবে না? দৌড় বাবু, আমার তবুও হচ্ছে, অনেকের হয়নি। যারা একটু তেল মেরে মেরে চলছিল তাদেরই হয় না, আমার তবুও হয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কারণ আমার পিছনে যারা আছে সব একদম সলিড, ওরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে। হবে না তার মানে?
হবে, ওখানে হবে না, এখানে এখানে নয়, ওখানে ওখানে নয়, ওখানে কোনো জায়গায় যদি না হয় আমার ছেলেরা বলবে ভাইজান আসবে, মুখে কথা বলবে তাও শুনবো, জলসা হবে। কথা বুঝে আসছে না? আমার ছেলেরা এত জেদি, এসব ট্রেনিং দিয়ে তৈরি করেছি তো আমি। আর এই জন্যই তো আমার উপর রাগ যে সবাইকে দমিয়ে দিয়ে যায়, এ বেটাকে পড়া যায় না। কথা বুঝে আসছে না? হ্যাঁ, আমার ছেলেরা যদি না হয় এতটুকুও বলবে, ওই দিন আসবে, মুখে শুধু আল্লাহ আমিন করে দেবে, তাও আসবে, জলসা হবে। কি বলছো, ঠিক না বেটি? যুবরা দেখছো সব রেডি আছে। কত জায়গায় হচ্ছে তো রে বাবা, কত জায়গায় হচ্ছে। একদিন এক জায়গায় স্কুলের পারমিশন নিয়েছে জলসা করার, স্কুলে হবে। পরে যে শুনলাম হুজুর স্কুলে হঠাৎ করে এলাকার, বুঝতে পারছেন, তার নামই মেম্বারে লিখছি না, সে খেলাতে দিয়েছে জোর করে। ও তাহলে কি হলো? হুজুর এই জন্য আমরা এইখানে করছি। আমি ভালো কাজ করেছিস। খেলার মাঠে যদি স্কুল মাঠে হতো মা বোনগুলো শুনতে পেত না, গ্রামে হচ্ছে মা বোনগুলো শিখুক, তারাও তৈরি হোক। কথা বুঝে আসছে না? নাই কি গো? তাহলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো সেই জায়গাতে বক্তব্য, এই যে বাধা, আগামী দিন এই জলসাগুলো করতে দেবে না। কেন বলেন তো? মাদ্রাসাগুলোকে সামান্য কিছু মাইনে দিয়ে আয়ত্ত করে নিচ্ছে, নিজের মতো করে পড়াচ্ছে। শুনছেন না শোনেননি? না মুসলমানের মোড়া না অমুসলিমের মোড়া, এরকম করে ফেলেছে মাদ্রাসাগুলোকে। কি গো, কথা খারাপ লাগছে নাকি? কিন্তু এই মাহফিলগুলোতে এখনো কিন্তু সবাই বসে আর স্বাধীনভাবে কথা বলা হচ্ছে, হচ্ছে না? হয়নি? মসজিদগুলোকেও আয়ত্ত করে নিয়েছে। ওই ইমাম সাহেবদের সবাইকে না পারলেও কিছু বিক্রি হয়েছে না হয়নি? কি গো, কথা বলছেন না কেন? ভয় লাগছে? কিনে ফেলেছে। তা সব জায়গাগুলো দখল করে নিয়েছে, কিন্তু এই জায়গাটাকে এখনো পাচ্ছে না। কিন্তু এর মধ্যে আবার অনেক উলামাদের ঘরেও কিনে নিয়েছে। যে উলামাদের ঘরে কিনে নিয়েছে তারা আগামী দিন এমনি ঘরে বসে থাকবে, কিছু করার নেই। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু যাদেরকে কিনতে পারেনি তারা তো বেরোবে, তাদের উপরে অনেক ঝড়ঝাপটা হবে। তাদেরকে যারা নিয়ে আসবে তাদের উপরেও অনেক ঝড়ঝাপটা হবে। তাই আমি জানতে চাইছি, কোরআনের মাহফিল হবে না বন্ধ করে দেবেন? জোরে জোরে বলুন, হবে না বন্ধ করে দেবেন? হবে না বন্ধ করে দেবেন? হ্যাঁ হবে। যেখানে বাধা হবে সেখানে একবারের জায়গায় 100টা মাহফিল করবেন। শুনছেন না শোনেন নেই? একটা বন্ধ করলে 100টা করবেন, পাল্টা পাল্টা রোজ হবে। তবে দেখবেন শয়তান এমনি ঠান্ডা হয়ে গেছে। এর একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। একজন আল্লাহর ওলি একদিন শীতের সময় ফজর বেলা উঠেছে নামাজ পড়তে, পানিতে হাত দিয়ে দেখছে খুব ঠান্ডা পানি। মনে মনে বলছে একটু তায়াম্মুম করলে হয় না, পানিটা খুব ঠান্ডা। মন বলছে। আল্লাহর ওলি বলছে, ওরে শয়তান, তুই আমাকে আল্লাহর থেকে সরাচ্ছিস। যে গোসল করে এসেছে ওই ঠান্ডার সময়, যে পুকুরে যে গোসল করে এসেছে, পরের দিন থেকে উঠার পরে মন বলছে উজু তাড়াতাড়ি করে নাও, পানিতেই করো, কোনো অসুবিধে নেই। কেন বলেন তো? এই নফস বুঝে গেছে যে কি আবার বাধা দিই, ও যে পুরো গোসল করে। তো ওই রকম দ্বারা এই শয়তান যদি বলে হবে না, একটা বন্ধ 100টা করতে হবে, শয়তান দেখবে ঘেঁটিয়ে লাভ নেই, শেষকালে একটার জায়গায় 100 হচ্ছে, হয়ে যাক। কথা বুঝছেন না? আরে নিয়ম এগুলো। আমরা ভাববো যে না, হ্যাঁ এগুলো করতে হবে। যেমন কাবা শরীফ তওয়াফ করার সময় একটা তওয়াফ আছে, তওয়াফে রুমাল বলা হয়, বুকটা ফুলিয়ে ফুলিয়ে তওয়াফ করতে হয়। যারা হজ করেছে জানেন তো নাকি? তওয়াফে রুমাল 3 বার তওয়াফ করে বুক ফুলিয়ে ফুলিয়ে করতে হয়। কেন জানেন? মক্কায় যারা সন্ত্রাস ছিল তারা বড় অহংকারী ছিল। তারা ভেবেছিল আমাদেরকে কেউ মিটাতে, আজকে যেমন কিছু অহংকারী আছে, আমাদেরকে কেউ মিটাতে পারবে না। কোথায় পুলিশ পাঠাতে হয় হুঁশ থাকে না, তাই না? এরকম সব তখন ছিল যে কেউ মিটাতে পারবে না। যখন মক্কা দখল হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন, ওরা সব গোল করে চতুর্দিক দিয়ে দেখছে, নবী পাক বললেন ওরা বড় অহংকারী। অহংকারীকে সামনে অহংকার দেখাতে হয়, তবে সে বুঝবে অহংকারটা কত খারাপ জিনিস। কথা বুঝছেন না? বোঝেন না? তোমার একটা কেউ হাত কেটে নিল, কি কষ্টটা তোমার হচ্ছে ওই লোকটা বুঝতে পারবে যতক্ষণ না তার একটা কাটা, তখন সে বুঝবে যে আরে কি কষ্ট। আর যদি ছেড়ে দাও, ও 1000 জনের কাটতে থাকবে। শুনছেন কেন? সে কষ্ট বুঝতে পারছে না। তো অহংকারী সামনে অহংকার দেখাতে হয়। কেউ তোমার সামনে পায়ের উপরে পা দিয়ে বসে আছে, তোমারও উচিত আরো ভালো তারে দিয়ে একদম মুখের কাছে লড়াবে।
আমি করি, আর যে ভালোভাবে থাকে আমি তার সামনে ভালোভাবে থাকি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? ওকে বুঝানো দরকার যে অহংকার কত খারাপ জিনিস। অহংকার একমাত্র আল্লাহর মানায়। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, কেন তিনি খোদ মালিক। আমাদের আছেটা কি? প্রতিদিন সকালে উঠে মেথর হতে হয় আমাদের ঘরে, কি গো হতে হয় না? হয় না? বুঝতে পারছেন তো? প্রতিদিন সকালে উঠে মেথর সাজতে হয়, তার আবার তো অহংকার কিসে? হ্যাঁ, একটু হুজুর হয়ে গেছি বলে অহংকার দেখালে হবে? অহংকার একমাত্র বানায় আল্লাহর। তাই আল্লাহ বলছে অহংকার হলো আমার চাদর, যে অহংকার করে তাকে আমি ছাড়ি না। কথা মাথায় ঢুকছে তো? আসুন একটু সালাত ও সালাম দিয়ে, আর রোদ এবার মুখে লাগছে। এ নবী সালাম হবে, বিশালে মনে চারো রোদ লাগবে রে, সামনে দিতে হবে আরো নাকি? মাদ্রাসা, আচ্ছা মাশাআল্লাহ। রাত খেলাচ্ছ কেন? হ্যাঁ, এখানে শ্বশুর বাড়ি, কি মরতে এসছো কেন? ভাইরা ভাইয়ের বাড়ি, তুমি জলসা কমিটির লোক, তাহলে কেন ওটা বসাচ্ছ কেন? যাও নিচুই যাও, যাও। আরে দেখা নিচুই করবে, যাও না তুমি। সব শুকনো দরদের লোক, আমার কাছে পাত্তা পাই না। ভাইরা বাড়ি, ভাইয়ের বাড়ি এসে ভালো করে খেয়েছো, ওখানে যে বসো। কথা মাথায় ঢুকছো না? ঢোকে না? হ্যাঁ, আমি খুব কড়া লোক বাপ, আবার ভালোবাসার মতের মিল মিলে গেলেও একসাথে বন্ধুর মতো থাকবো। তুমি ভাইরা ভাইয়ের বাড়ি এসে এখানে বলবে আমি অমুক জায়গা থেকে এসেছি, আর লোক বলবে ওই দূর থেকেই ভাড়া করলি আসে, তাই না? বলবে না? বলবে না? তুমি কোথা থেকে এসছো না এসছো অত তোমার জানাবার কি দরকার? তুমি কুটুম বাড়ি এসছো, কুটুম বাড়ি খেয়ে জলসা হচ্ছে, এসেছো বসছো, শুয়ে থাকবে। বারবার অত বলার কি লক্ষ্য তোমার? আমি বুঝি না। কথা বুঝছেন না? বোঝেন না? আমি খুব কড়া লোক ভাই। কি গো, মিশবেন না ছেড়ে দেবেন? বলুন, সাফ সাফ বলুন না, মিশবেন না ছেড়ে দেবেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, মিশবেন তো নাকি? হ্যাঁ, নীতির উপরে মজবুত থাকবেন। যার নীতি নেই তাকে চতুষ্পদ জন্তু বলা হয়, আর যার নীতি আছে তাকেই মানুষ বলা হয়। সে নীতি ভুল হোক আর ঠিক হোক পরে কথা, আপনার যেটা পছন্দ তার উপরে মজবুত হন। কখনো ইডাল, কখনো উডাল, কখনো এখানে, কখনো ওখানে। এরকম করছেন কেন? এ তো রাজনীতি নেতাদের কাজ। কখন এ দলে লাভ মারছে, কখন ও দলে লাভ মারছে, কখন ও দলে লাভ মারছে। নীতি আছে নাকি? আপনি করছেন কেন নবীর উম্মত হয়ে? আপনার একটা নীতি থাকা দরকার, আপনার একটা নীতি থাকা দরকার। কি গো, রাজনীতির নেতাদের কথা বললাম, কষ্ট হলো নাকি? না না, আমি দেখছি তো, কালকে যে সেকুলার ছিল আজকে সে কমনাল হয়ে যাচ্ছে, আজকে যে কমনাল কালকে আবার সেকুলার। কত কি হচ্ছে না হয়নি? তাই একটু টাচ দিয়ে শিক্ষা দিলে, আরে বোঝাতে, বাচ্চাকে বোঝাতে গেলে উদাহরণ টানতে লাগে। আপনি ভাববেন আমি তো তোমার দাদর বয়সী। হ্যাঁ, দাদর বয়সী ঠিক আছে আব্বা, কিন্তু এলমের কাছে তো বুঝাতে হবে নাকি? তাই বুঝাচ্ছি, ইদাল উদাল লাভাবেন না, একটা নীতি করুন। তাতে আব্বাস সিদ্দিকী যদি দুশ্মনীর নীতি থাকে, মরতে দাম পর্যন্ত দুশ্মনী করুন। আর যদি আব্বাস সিদ্দিকীকে প্রেমের নীতি থাকে, দুনিয়া একদিকে উল্টে গেল, আব্বাস সিদ্দিকী ছাড়া দ্বিতীয় কিছু বুঝবে না। এই নীতি তৈরি করুন। কাউকে প্রেম বুক খুলে দেখাতেও লাগবে না, আল্লাহ জানলেই হবে, আর আমার সাথে আছো আমি জানলেই হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? নীতি মজবুত করো, নীতি মজবুত করো, কারণ আগামী দিন সবাইকে তোলা সম্ভব নেই ভাই। শুনছেন না? শোনেন না? সবাইকে তোলা সম্ভব নয়। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, আগামী দিন আপন জনগুলোকে তুলে নিতে হবে। কি গো? হ্যাঁ, সকাল হলে দেখবেন না, সন্ধ্যার সময় বুঝাবার জন্য বলছি, সন্ধ্যার সময় যে যার ঘরের ছেলে যে যার ঘরে ঢুকে যায়, ঠিক না ঠিক গো? হ্যাঁ, যে যার ঘরের ছেলে যে যার ঘরে ঢুকে যায়। মা ছেলের জন্য খাবারও ব্যবস্থা করে, কম্বলেরও ব্যবস্থা বাপ করে, যে যারটা করে নেয়, ঠিক না ঠিক গো? অতএব যে যার আগামী দিন সামলে লাও। অনেক বুঝিয়েছিলাম বাপ, আজ থেকে 2016 থেকে কি না বলেছে, দালাল বলেছে, কাফের বলেছে, বেঈমান বলেছে, আরো কি কি না বলেছে। আমি এই দাবি করেছি, আমি ওই দাবি করেছি, কি গো বলেছে না? বলেনি? হ্যাঁ, তখন থেকে যদি সবাই মিলে সাথ দিত, আজকে অনেক দূর চলে যেতে পারতাম। কি তাহলে বড় ঝড় এলেও ট্যাকেল করে দেওয়া যেত। কিন্তু
অনেক বলে নিয়েছিল দাঁড়াও। তবে আমাকে যারা ভালোবাসেন, আমি আবার বলছি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, নবী ছাড়া কাউকে লিডার নেতৃত্ব অন্য কারো মানবেন না। আমাদের মডেল, আমাদের আইডল হযরত নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মনে রাখবেন। আর নিশ্চিন্তায় থাকুন। কথা মাথায় ঢুকছে? যদি বিশ্বাস থাকে মনে রাখবেন, আপনাদের জন্য কেউ না কেউ এখনো দোয়া চাই, আপনাদের জন্য কেউ না কেউ এখনো আপনাদের নিয়ে ভাবছে, আপনাদের নিয়ে করছে, এটা মাথায় রাখবেন। কিন্তু নীতিতে মজবুত হন, না অসুবিধা আছে। কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ, আসুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মদে এ কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আমার বাপ জানেরা, আমার কথাই কি আপনারা কেউ কষ্ট পেলেন? আপনারাই বলুন না, ছেলে পুলের জন্য গার্জেন কষ্ট করে না করে না? পাড়ার সব ছেলের জন্য ভাবেন, বাপগুলো বলুন ভাবেন? নিজের পরিবার বাচ্চাদের জন্য ভাবেন না? ভাবেন না? আমি আপনাদের গার্জেন বলতে পীরের আওলাদ হিসাবে, নবী বংশের খানদান হিসাবে আমি আমার ভালোবাসার মানুষদের জন্য ভাবছি, চেষ্টা করছি। আমার ভালোবাসার মানুষের কাছে একটাই জিনিসের শুধু আশা, নীতিতে মজবুত হন,
বিশ্বাসযোগ্য হন, সাথে ছিলেন, সাথে আছেন, সাথে থাকবেন, প্রকাশ্য হোক আর গোপনে হোক, আল্লাহ জানলুক আর আমাকেও একটু জানা দরকার আছে না নাই? কি গো বা ভুল বলছি? তাই একটু পরিচয় দেবেন যে আমি আছি আপনার সাথে। প্রতি শুক্রবার দিন ঘরে থাকি, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। যাবেন যখন একটু পরিচয় দেবেন আছি। আপনার ফেসটাকে একটু আমার ক্যামেরায় রাখা দরকার। কি গো আমি ভুল বলছি? কেন আজ যে নবীর জলসা মিটাতে চায়, দিন মিটাতে চায়, সন্ত্রাসদের পক্ষপাতিত্ব নেয়, কালকে সে বেটা যখন খাদে পড়ে যাবে এসে তো দরদি সাজতে পারে যে আপনার জন্য আমি তো জানতে দিয়েছিলাম, বলতে পারে না? পারে না। তা আমার গুণ কি আমার ভাবা দরকার আছে না নাই? কেন আমি হুজুর হিসাবে আবার বললাম, হুজুর হিসাবে, নবী বংশের আওলাদ হিসাবে বললাম। এতে কি আপনারা শুনে কেউ কষ্ট পেলেন? পেলে কিছু করার নেই। বাপ, আপনারা আপনাদের জীবনে দেখুন, এই সন্ধ্যার সময় ঘরে অন্যর ঘরের ছেলে যদি আপনার বাড়ি রাত্রে থাকতে আসে, খেতে আসে, আপনি দেবেন? এক মুঠো ভাল লাগে, একদিন ভাল লাগে, এসে গেছে চলো। বারবার যদি রোজ আসে থাকতে দেবে? আপনি আপনারটা বুঝছেন, আমি তো আমার পরিবারের কথা বুঝবো না কি গো? আমার পরিবারে কারা আমার শুধু আছে আর একবার হাত তুলে দেখান। আল্লাহ এগুলো আমার পরিবার, তোমার নবী বংশের আওলাদ সাক্ষী দিচ্ছে, আল্লাহ এগুলো আমার পরিবার, তুমি দুনিয়ায় এদেরকে আমার সাথে রাখো, পরকালে একসাথে জান্নাত নসিব করো। বোন আল্লাহুম্মা আমিন। হাত না বান, আপনাদের মা বোনেদের হাত তুলতে লাগবে না। আপনারাই তো চায়ের দোকান এদিক ওদিক বেশি আড্ডা দেন, আপনারই সমস্যা বেশি, আপনাদেরই ছন্দ বেশি। বাপ মা আল্লাহ করে সব আমাদের দিকে আছে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আপনারা তবু এদিক ওদিক করে, তারা আল্লাহ করে কিচ্ছু বোঝে না। নবী বংশের বাচ্চা যা বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ব্যাস। আর বেশি বুঝদারি অতি চালাকের কোথায় দড়ি হয় জানেন তো? বেশি বুঝদারি বেশি ফাঁসে। কথা বুঝে আসছে? সেই একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা হয়ে যায়, কেন মুখটায় রোদ লাগছে বলে একটু দাঁড়িয়ে বলছি, অসুবিধা হচ্ছে? ওই শীতকাল আসার আগে ওই ফড়িং পিপিলিকাকে বলছে, আরে খাবার সংগ্রহ করে নাও, শীতকাল এসছে। কথা বুঝে আসছে? সরি, পিপিলিকা ফড়িংকে বলছে খাবার সংগ্রহ করে নাও। ফড়িং বলছে, তোর বাবু তুই করতো, আমি উড়ে উড়ে বেড়াই, এখানে সেখানে ঠিক পেয়ে যাবো খনি। পিপিলিকা নিজের গন্তব্য গিয়ে খাবার নিয়ে এসে গন্তব্য রেখে দিয়ে শীতকাল এসে গেছে, সব গাছের পাতা ফাতা সব ঝরে নষ্ট হয়ে গেছে। এখন তো সে শীতও পড়েনি, গাছের পাতাও পড়েনি। কথা বুঝে আসছে? এখন দেখছে ফড়িং খেতে না পেয়ে আর পেয়ে ঠান্ডাতে এক জায়গায় চিৎপাত হয়ে পড়ে আছে। তখন পিপিলিকা বলছে, আমি বলেছিলাম না, কিন্তু আমি আমার পরিবার, বাচ্চা, সন্তান সবার জন্য ব্যবস্থা করে রেখেছি। কথা মাথায় ঢুকছে? মুসলমান একদল আছে যারা ছদ্মবেশে আছে, যারা আমার নবীর দ্বীনের দুশ্মন। অতএব সে ডুবে যাচ্ছে দেখে তার হাত ধরে তুলবো, উঠে আবার নবীর দুশ্মনী করবে দিনের। এরকম বিয়াদবি কি করতে পারি? পারবো না বাপ। তার বিরোধীও করতে যাব না, আর তাকে দরদ দিয়ে শক্তিশালী করে আবার নবীর দুশ্মন করতে পারবো না। হ্যাঁ, আমার নবীর ভালোবাসার মানুষ, আমাদের মানুষ, আমরা তাদের ভাববো। তো একটা দাওয়াত দিয়ে যাচ্ছি নলেজ সিটির ময়দানে, খাবার দাওয়াত। কবে? দাদা হুজুর আপনাদের দাওয়াত দিয়েছেন একটা? কি গো দাওয়াত দেয়নি দাদা হুজুর? হ্যাঁ, নজওয়ান যুবকেরা, নিউ জেনারেশন বলো, জানো না? জানো না? কবে? 21, 22, 23 ফাল্গুন। এটা দাদা হুজুর দাওয়াত দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত চলবে, শুনছেন? কিন্তু ওই 3 দিনে দাদা হুজুরের মেহমান যারা যাবেন নলেজ সিটিতে, খাওয়া দাওয়ার দাওয়াত দিলাম। আপনাদেরই এলাকার ভাইগুলো সব রান্না বান্না করে, খুব কষ্ট করে ভাইগুলো আমার। আল্লাহ এদের রুচিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দিক, এদের হাতকে আল্লাহ আরো বরকতময় করুক। বোন আল্লাহুম্মা আমিন। তবে এবছরে আমি নলেজ সিটিতে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবো। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবো। দুপুরে জোহর বাদ খাওয়ানো হবে, রাত্রিরে 10টার সময় খাওয়ানো হবে। দুবারই খাবার দাওয়াত দিলাম। বাকি সময় দরবার শরীফে থাকবেন। আসুন, দোয়া চাওয়া হবে, একটু গায়ে গায়ে বসে যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা
বাপ ভাইরা, দোয়া বাদ এখানে একটা জামাত হবে। ইমাম সাহেব কে আছে? এখানে একটা জামাত হবে দোয়া বাদ। আপনারা সকলেই যাদের এখনো নামাজ আদায় হয়নি এখানে নামাজ আদায় করে নেবেন। আমি মুসাফির আলে আছি, আমি দূরে কাজ করব, কথা বুঝে আসছে তো। যাক, আমি যা কিছু বললাম আপনারা কেউ কষ্ট পেলেন না তো? একটু বুঝে সুঝে পা ফেলুন, বুঝে সুঝে আগান। একদল লোক ভয় দেখাবে, একদল লোক দরদ দেখিয়ে ঘরে ঢুকাবে। যে ভয় দেখাচ্ছে তার উদ্দেশ্য এটাই, আমাকে আপনাকে তাড়িয়ে তাড়িয়ে ঘরে না ঢুকাতে পারলে মারতে পারবে না। তাই দরদি সেজে কেউ ঘরে ঢুকাচ্ছে আর কেউ ভয় দেখাচ্ছে। এই উভয় কিন্তু আমাদের দুশ্মন, এটা মাথায় রেখে চলবেন। আসুন তওবা করি, দোয়া চাইব। আর তার আগে ছোট্ট একটু কাজ আছে, একটু আপনারা করে দেন। সওয়াবের জন্য, নেকির জন্য, মাই মুরব্বীদের সাবরে সানির জন্য এই মাহফিলে যার যা খুশি একটু শরীক হন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু দেন। দুসরা ফাল্গুন আবার জলসা আছে, এই চাঁদকাঠি বাজারেতে। দুসরা ফাল্গুন আবার জলসা আছে, ওই মাগরিব বাদ 6টা থেকে 8টা। আপনাদের সবাইকে জলসা কমিটি দাওয়াত দিচ্ছে। দুসরা ফাল্গুন ইনশাল্লাহ আপনারা আসবেন। দেন, যার যা খুশি দেন আর তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবী নূর নবী